নিজের ঢোল নিজে পিটাবে, নিজে যা বুঝবে এটাই রাইট। মেয়েদের কথা কোনো গুরুত্ব দেয় না, মেয়েদেরকে ঠিকমতো কেয়ার টেয়ার করে না, এজন্যই আসলে সম্পর্কগুলো ভেঙে যায়। ছোট ঝামেলা হলেও আমরা মনে করি যে ঠিক আছে, থাকলাম না, ডিভোর্স দিয়ে দিলাম, কারণ আমরা নিজের উপর ডিপেন্ডেন্ট। বাসায় যখন অশান্তি থাকে তখন একটা ছেলে হোক একটা মেয়ে হোক তখন তারা আদার্স একটা ভালো অপশন খোঁজার ট্রাই করে, বিকজ তাদের হাতে অপশন আছে। একজনের প্রতি আরেকজনের যখন বিশ্বাস থাকে না তখন সেক্ষেত্রে ডিভোর্সটা হয়। ছেলেরা বর্তমানে পরকীয়া বেশি করতেছে, মেয়েরাও পরকীয়া বেশি করতেছে। দেখা যাচ্ছে ছেলে হচ্ছে বউকে বাসায় রেখে অফিসে চলে গেছে, বউ হচ্ছে ঘরের মধ্যে অন্য একটা ছেলে নিয়ে আসছে। অথবা দেখা যাচ্ছে ছেলে হচ্ছে অফিসের কলিগের সাথে রিলেশনশিপে জড়ায় গেছে, অথচ ওয়াইফ কিন্তু আছে, ওয়াইফকে না জানাই হচ্ছে সম্পর্কে জড়ায় গেছে। একটা পর্যায়ে ওয়াইফ জানলে স্বাভাবিকভাবেই তার হাজব্যান্ডের সাথে সে থাকতে চায় না, আনফর্চুনেটলি ডিভোর্স হয়ে যায়। আবার দেখা যাচ্ছে ওয়াইফ যদি তার হাজব্যান্ডকে না জানায় অন্য একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ারে জড়িয়ে যায়, তো তখন দেখা যায় আলটিমেটলি হচ্ছে মানে ওয়াইফের হাজব্যান্ড হচ্ছে জানার পরে ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেয়। এছাড়া বর্তমান তো শিক্ষিত সমাজে পরকীয়াটা আরও বেশিই বাড়ছে। পরকীয়া বাড়বে বলেই মনে হয় আমার, কারণ সমাজ হচ্ছে বর্তমানে আরও বেশি আধুনিক হচ্ছে, যত আধুনিক হবে তত পরকীয়ার হার বেড়েই যাবে। তো আর বেশি যে সমস্যাটা সেটা হচ্ছে যে একজন লাইফে থাকা অবস্থায় অন্য কারোর প্রতি আকৃষ্ট হওয়া, এটা যতদিন না কমবে ততদিন পরকীয়া কমবে না, বাড়বে। ডিভোর্সের হার বেড়ে যাচ্ছে কারণ আমরা এখন নিজের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি বেশি। নিজের উপর ডিপেন্ডেন্ট হওয়ার কারণে দেখা যায় যে একটু কিছু হইলেও, ছোট ঝামেলা হলেও আমরা মনে করি যে ঠিক আছে, থাকলাম না, ডিভোর্স দিয়ে দিলাম, কারণ আমরা নিজের উপর ডিপেন্ডেন্ট। তারপরে আরেকটা কারণ হচ্ছে পরকীয়ার কারণে এখন ডিভোর্সের হার অনেক বেড়ে যাচ্ছে। ডিভোর্স হওয়ার পেছনে উভয়েরই দোষ থাকে। ডিভোর্সের হার বাড়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার। কারণ এখন সবার হাতেই অনেক অপশন। একজন ছেলে অথবা একজন মেয়ে যার কথাই বলি না কেন, তাদের হাতে অনেক অপশন থাকে। একজন মেয়ের আইডি দেখলে তো ছেলেরা ধরেন যে এমনি মেসেজ পাঠায়, হাই হ্যালো চলতেই থাকে। শুধু যে মেসেজ পাঠানো এটাও না, এখন এটা কিন্তু পারিবারিক একটা দ্বন্দ্ব বা কলহ, এটা থেকেও পরকীয়া হইতে পারে। পরকীয়া হচ্ছে মূল কারণ ডিভোর্সের। আর হচ্ছে যখন বাসায় যখন অশান্তি থাকে তখন একটা ছেলে হোক একটা মেয়ে হোক তখন তারা আদার্স একটা ভালো অপশন খোঁজার ট্রাই করে, বিকজ তাদের হাতে অপশন আছে, যে তারা সোশ্যাল নেটওয়ার্কে খুঁজলি পাচ্ছে এবং তাদের আশেপাশেও অনেক সুযোগ রয়েছে, সো তারা চাইলেই করতে পারতেছে। এবং পরকীয়া যখন বাসায় দেখা মানে জেনে যায় তখনই ধরেন যে আসলে মূল ঝামেলাটা শুরু হয়, আর এর থেকে ডিভোর্স। মূল কারণ হচ্ছে একজনের সাথে আরেকজনের পারস্পরিক সম্পর্ক বা সেই বিল্ড আপটা না থাকলে আমার মনে হয় সেক্ষেত্রে ডিভোর্সটা বাড়ে। একজনের প্রতি আরেকজনের বিশ্বাস না থাকা, আস্থাহীনতা দেখা বা ট্রাস্টের একটা ইস্যু, মানে সব কিছু মিলে আর কি। একজনের প্রতি আরেকজনের যখন বিশ্বাস থাকে না তখন সেক্ষেত্রে ডিভোর্সটা হয়।